হ্যাপি বার্থডে। শুভ জন্মদিন কুপে, আমার খুব আদরের কুপে দিদি। মা শুভ জন্মদিন। শুভ জন্মদিন। শুভ জন্মদিন কু দিদি ভাই, ভালো থেকো। সোনা শুভ জন্মদিন। Happy birthday, Koo. Happy birthday, Kuhu. Many, many happy returns of the day. God bless you. হ্যাপি বার্থডে কুহু। Happy birthday, Koo. হ্যাপি বার্থডে কুহু। গড ব্লেস ইউ এন্ড স্টে হ্যাপি অলওয়েজ। হ্যাপি বার্থডে কুহু। হ্যাপি বার্থডে কুহু সোনা, তোমার দিনটা খুব ভালো কাটুক। Hey Kuhu, হে কুহু, হ্যাপি বার্থডে our little princess. we wish you keep shining like this, our little star. Lots of Soft love. love. Happy birthday কুহু। Happy birthday, Kuhu, beta. Happy birthday, Kuhu. Lots of love. God bless you. হ্যাপি বার্থডে কুহু সোনা। হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে কুহুর বার্থডে, তো অনেক অনেক এক্সাইটেড। সকাল থেকে কি করব না করব মানে সবকিছু তো ডিসাইড করা আগের দিন হয়ে গেছে। অলরেডি তোমরা মিডনাইট বার্থডে সেলিব্রেশন ব্লগটা দেখে নিয়েছো, তো খুব এনজয় করেছি বাড়ির সবাই। তো আজকে দিদি রনি সব পৌঁছেও গেছে, তো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। ভাবাই যায় না সেই ছোট্ট মেয়েটা আজকে কত বড় হয়ে গেল, কত ভালো একটা মাদারহুড আমি এনজয় করছি। মানে ডুগু কুহু দুজনকে নিয়ে। আমার দুই সন্তান মানে খুবই লক্ষ্মী ছানা, আর খুব লক্ষ্মী। মানে এত দুষ্টুমি করে না, দুষ্টুমি তো বাচ্চা মানে করবে, কিন্তু এত দুষ্টুমিও করে না যেটা মানে আমি সামলাতে পারি না। আমি না দুজন খুব ভালো ছেলে মেয়ে। আর কুহু এখনো ঘুমিয়ে আছে। কুহু উঠলে আমি এখন যদিও পায়েস করব, অনেকটা দেরি হয়ে গেল, 1:30 বাজে, অনেক সকালে উঠে পড়েছি, ভিডিওটা এডিট করলাম। তো কুহু উঠলে কুহুকেও দেখাবো, তারপর পুজো দিতে যাব। বাবা বাজার চলে গেছে, কোরক ঘুম থেকে উঠে পড়ে কোরকও বাজার যাবে। বাবা মাছ মাংস কিনতে গেছে, কোরক সবজি আদার্স আরো অন্য কিছু কিনতে, অনেক কিছু কিনতে যাবে। তো খুব 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 এক্সাইটেড। এই যে দিদিও চলে এসছে 8:30টার সময়। সকাল সকাল আমাকে আমি ফোন করলাম যে কোথায়, বলছে আসছি না। এখানে রনি, রনি দেখা মুখটা। রনি কত বড় হয়ে গেছে দেখো, মানে 2 বছর আগের ব্লগে দেখেছো। এখন কত কত মিষ্টি নিয়েছে, সব ফ্রিজের কাছে, নিজেই ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে। 1 বছর বলো, 2 বছর। 2 বছর তো? হ্যাঁ 2 বছর, 1 বছর। 1 বছর? এ বাবা, 1 বছর তুই এত লম্বা হয়ে গেছিস? দেখি আমি কোথায় দেখি। ওরে বাবা, কত লম্বা হয়ে গেছি। বোনও চলে এসছে, আর একজনকে দেখো, ওলে বাবালে। হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাপি বার্থডে কুহু। এদিকে এদিকে কুহু, হ্যাপি বার্থডে। আর ওদিকে দেখো রনি দাদা এসছে, ওই যে রনি দাদা দেখো, ওই যে রনি দাদাকে ভুলে গেছে। হ্যাঁ, এত কম কম এলে তাই হবে। আদর দেখো, আদর আদর চলছে। ও বলছে আমি এত কম এলে চিনবোটা কি করে, তখন একদম ছোট ছিল, 2 বছর। আমি এদিকে পায়েস বসিয়ে দিয়েছি, দুধে চাল দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে করে ফুটুক। আর এদিকে কাজু কিশমিশটা এটাকে ছাড়িয়ে এখানে ভাজতে হবে। দিদি কুহুর জন্য ড্রেস নিয়ে এসছে। এই ড্রেসটা, এটা যেটা আমি দুপুরবেলা ওকে পরাবো খেতে বসার সময়, এই ড্রেসটা পরবে। আর একজনে কি হয়েছে, মুখটা এরকম কেন? গোমরা মুখো, গোমরা মুখো, ঘুম থেকে উঠেছে না। তো এইখানে হচ্ছে এই শাড়িটা নিয়ে এসছে আমার জন্য, আমার বিবাহ বার্ষিকীর গিফট, তাই তো? আর এইটা নিয়ে এসছে আমার জন্য, এই আমার বলছি ডুগ্গুর জন্য টি শার্ট। তো এত কিছু গিফট। হ্যাপি বার্থডে কুহু সোনা। এদিকে গালটা নিয়ে আসো সোনা মাতা। নতুন চশমা পরে নিয়েছে, দেখি 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 কুহু, এদিকে মুখটা দেখা, এই যে দেখা, নতুন চশমা পরে নিচ্ছি, নতুন ঘড়ি বোন নিয়ে এসছে। এগুলো সব কিছু পুতুল আছে। আমি না তোমাদের দেখাবো আলাদা করে কি কি গিফট পেয়েছে ও। অনেক কিছু আছে যেটা সবসময় আমার ভিডিও করা হচ্ছে না, কারণ সবসময় গল্প করছি, এদিকে রান্না করছি পায়েস। এরকম খোলাও যায়? আচ্ছা, থ্যাংক ইউ বলে দাও, থ্যাংক ইউ বলে দাও। হ্যাঁ,
এই পুতুলটা এনেছে, কি কিউট। একটু প্যাক প্যাক করবে। হ্যাপি বার্থডে। তুমি যে লাস্ট কদিন ধরে জিজ্ঞেস করছো কখন হ্যাপি বার্থডে হবে, কখন হ্যাপি বার্থডে হবে, বলেছে না? হ্যাপি বার্থডে। আমাদের তাকাও, হ্যাপি বার্থডে। ঠিক আছে, বল থ্যাংক ইউ। আরেকটা আমাকে আদর করবো। হ্যাঁ, এখানে কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, আর এদিকে পায়েসটাও আমার হয়নি এখনো, মানে দুধটা পুরো চাল টাল পুরো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। চাল সেদ্ধ হয়ে গেছে, কোরক বাতাসা আনতে গেছে, বাতাসা নিয়ে এলে, গুড় বাতাসা বলেছি যেটা, তো সেটা নিয়ে এলে মিশিয়ে দিলে হয়ে যাবে, পায়েসটা হয়ে যাবে। তারপরে আমি রেডি হই পুজো দিতে যাব। ব্রেডও খেয়ে নিয়েছে, ব্রাউন ব্রেড আর একটা এই ব্রেড আনা হয়েছিল, তো সবার ব্রেড খাওয়া হয়ে গেছে। দিদি তরমুজ খাও। এই দুটা পেঙ্গুইন মনে হচ্ছে। একদম ঠিক বলেছিস। তুই নিজে চলে যা। এরকম 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 করে যাচ্ছে, পেঙ্গুইনই মনে হচ্ছে। কু ওখানে বসে আছে, ঠাকুরমশাই পুজো দিচ্ছেন। তো তোমাদের সঙ্গে কিছু ছোটোবেলার, কুহুর ছোটোবেলার কথা শেয়ার করি। মানে আমার যখন প্রেগনেন্সি জার্নি ছিল, আমি প্রত্যেক বছরই এটা শেয়ার করি, তো এই বছরও জন্মদিনের দিন শেয়ার করবো। প্রেগনেন্সি জার্নি ছিল, আমি খুব টেনশানে ছিলাম যে এটা ভেবে আমার মেয়ে হবে, তো মেয়ে হবে। আর আমাদের বাড়ির সকলে চেয়েছিল যে একটা আমাদের বাড়ি যেন কন্যা সন্তান হয়। ডুগু তো আছে ছেলে, তো একটা যেন মেয়ে হয়। প্রথম সন্তানের সময়ও আমরা চেয়েছিলাম যে যেন নাতনি হোক। এখনও মনে আছে বাবা নার্সিংহোমে বলেছিল যে ছেলে হয়েছে খুব খুশি হয়েছি, কিন্তু মেয়ে হলে আরেকটু বেশি খুশি হতাম, এটা বলেছিল। মাটা সবাই মিলে ওই বলে না, যখন সবাই একসঙ্গে একটা জিনিস চাইবে সেটা ভগবান তোমাকে দিতে বাধ্য, সেরকমই আমরা সবাই চেয়েছিলাম যে আমাদের বাড়িতে একটা কন্যা সন্তান আসুক, সুস্থ একটা কন্যা সন্তান আসুক। তো ভগবান সেটা আমাদের সবার মনের ইচ্ছাটা পূরণ করেছে। সত্যি ভগবান আমাকে, মানে আমাদেরকে, মানে কিছু চেয়েছি সেটা তো দিয়েছে, আর না চাইতেও অনেক কিছু দিয়েছে, তো তার জন্য অনেক অনেক থ্যাঙ্কফুল। ফোন চলে এসেছিলো, তাই জন্য কেটে গেছিলো। তো অপারেশন থিয়েটারে যখন ছিলাম তখন আমি না টেনশান, আমার প্রচণ্ড টেনশান হচ্ছে যে কি হবে, মানে কি হবে এরকম ভেবে আর কি, প্রচণ্ড টেনশান হচ্ছে। তখন ডাক্তারবাবু যিনি আমার অপারেশন করেছিলেন, উনি তখন বলছে যে এত চিন্তা করছো কেন, এত টেনশন হচ্ছে কেন, শরীরের পক্ষে খারাপ, কোথায় কি হয়ে যাবে, এরকম বলছে আর কি। মানে যদি অতিরিক্ত টেনশন হয় তখন অন্য কিছু খারাপ হতে পারে। দিয়ে আমি তো না তখনও, মানে আমি তো সবই বুঝতে পারছি, বাচ্চাকে বের করলো, বাচ্চা কাঁদছে, আমি সব বুঝতে পারছি, কিন্তু আমি না ভয়ে, মানে ভয়ে নয়, আমি আর জিজ্ঞাসা করতে পারছি না যে আমার মেয়ে হয়েছে না ছেলে হয়েছে। যদি আমাকে ওই সময় বলে দিত মেয়ে হয়েছে, তাহলে আমি আমার খুশিতে পাগল হয়ে যেতাম। বাট আমাকে আমি জিজ্ঞাসা করি যদি ছেলে হয়, আমার যদি হাত ফেল টাট ফেল হয়ে যায়, তো এইরকম আমি ভাবছি। তখন নার্সগুলো বলছে আপনি এত চিন্তা করছেন কেন, আপনার তো ছেলে আছে, তো চিন্তা করছেন কেন, মানে ভেবেছে যে মেয়ে হয়েছে, তাতে মানে খুশি হয়নি, ওই জন্য টেনশন হচ্ছে। তারপরে আমি তখনও জানি না, যখন অপারেশন থিয়েটার থেকে আমাকে বের করে বেডে দিল, আস্তে আস্তে আমার জ্ঞান তো আছে। প্রথম প্রচণ্ড ব্যথা, আমার যেহেতু সি সেকশন হয়েছে, ডুগুর বেলাও সি সেকশন হয়েছিল আর কুহুর বেলাও সি সেকশন হয়েছে, প্রচণ্ড ব্যথা করছিল। তো আমি বেরিয়েই জিজ্ঞাসা করছি কি হয়েছে, মা হাসছে, সবাই হাসছে, আর মায়ের কোলে মেয়ে কুহু আছে, আমার মায়ের কোলে কুহু আছে। হ্যাঁ, এবার আমি বলছি কি হয়েছে, তখন হচ্ছে মেয়ে হয়েছে। মানে তখন আমার আনন্দে চোখ থেকে জল বেরিয়ে এসেছিল। এবং আমি শুনেছি কোরগো কুহুকে প্রথম কোলে নিয়ে কেঁদে ফেলেছিল, যেটা আমি দেখিনি, কিন্তু মাটা সবাই বেরোতে বলছে কাঁদছে এরকম। মানে সেটা আনন্দের কান্না, মানে আমরা মানে ভাবতে পারিনি, সত্যি সত্যি আমাদের মানে ভাবতে পারি না, মানে ঠাকুরকে এত চেয়েছিলাম। অনেক হয় না যে এরকম ছেলের পর ছেলেই হয়ে যায়, তো মেয়ে হয়ে গেছে, তাতে করে খুব খুব খুশি বাড়ি সবাই। সত্যি ওই ছোট্ট থেকে বড় হলো, সারা বাড়ি ঝলমল করে ছুটে বেড়াচ্ছে, তার পায়ে যেটা পায়েল পরানো হয়েছে ওটায় বাড়ি গোটা ছুটে বেড়াচ্ছে, মানে ঘর যেন একটা আনন্দময় হয়ে গেছে, মানে আরও বেশি আনন্দ ভরে গেছে। ডুগ্গুর আর কুহুর ভাই বোনের খুনসুটি, ওগুলো দেখতে যা মজা লাগে। ওদের একটা সময় বকি এত ঝগড়া করিস না, আবার একটা সময় চুপ করে বসে বসে দেখি ওদের কাণ্ড কারখানাগুলো। ওই রকম ছোটোবেলাটা আমরাও করেছি, আমার 3 বোন 1 ভাই, আমরাও এরকম ছোটোবেলা করেছি। আর
আমার বাড়িতে মানে আমার বাবা আমার 3 বোনকেই বেশি, মানে আমার বাবার সাধ্যের বাইরে গিয়েও আমাদের 3 বোনকে বেশি ভালোবাসে এখনও। মানে তার 3 বোন, আমরা 3 বোন হচ্ছি নয়নের মণি। ভাইকেও ভালোবাসে, এই নয় যে ভাইকে ভালোবাসে না, ভাই দুজনে, কিন্তু ভাইয়ের থেকেও আমরা আগে আমার কাছে। আর এই বাড়িতেও এসে আমাকে বাবা মা খুব ভালোবাসে। তারপর তো কুহু এখন হয়ে গেছে, ডুগ্গুও ভালোবাসা পায়, কিন্তু কুহু একটু ছোট আর ও তো বাড়ির মেয়ে, একটু বেশি ভালোবাসা পাচ্ছে। মানে আমাদের মানে কি বলবো তোমাদের, আমি এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এটা আমার পুরো পার্সোনাল, আমাদের বাড়ির সবার এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। আর এইভাবে আমাদেরকে ভালোবাসা দাও, আমার ছেলে মেয়েকে অনেক অনেক সবাই ভালোবাসা দাও, আশীর্বাদ দাও। যতজন আমার ব্লগ দেখো সবাই প্লিজ আমাদের শুধু ভালোবাসা দিও, আর কিচ্ছু চাই না। তো আমি এখন রান্না বান্নাও করবো, মাছ ভাজছিলাম, ভাজতে ভাজতে ভাবলাম আমার এই মনের কথাটা শেয়ার করে দিই, নাহলে আমি আর টাইম পাবো না বলার। তোমাদের সঙ্গে আর একটা জিনিস আমার শেয়ার করা হয়নি, যেটা আমি ভেবেই রেখেছিলাম শেয়ার করব বলে। তো এটা দেখো, তুমি দেখো, কুকুর একদম যখন ও বাড়িতে ঢুকেছিল গৃহপ্রবেশের সময়, তো ওই সময় ওর পায়ের ছাপ নেওয়া হয়েছিল। এটা এখনো আমি গুছিয়ে রেখেছি, এটা আমি সারা জীবনই গুছিয়ে রাখবো। আমাদের বাড়িতে যখন এসেছিল, পা দেখি কত বড়, কেমন পড়েছে বাবা, অনেক বড় হয়ে গেছে। তখন একদম পুচকি ছিল, পুচকি ঘুমিয়ে ঘুমিয়ে ঘরে ঢুকেছে। তোমার প্রথম ভিডিওটা দেখেছো তুমি? ঘুমিয়ে ঘুমিয়ে ঘরে ঢুকেছো, ঘুমিয়ে ঘুমিয়ে ঘরে ঢুকেছে। সকাল থেকে সবার কাছে শুধু আদরই খেয়ে যাচ্ছে, ঝনে ঝনে আসছে, আদর করে যাচ্ছে না তাই কুহু? আজকে তো কুহুর স্পেশাল দিন। না বলো না, আমি আজকে সবাইকে আমি আদর খাবো, কাউকে আদর করব না, তাই তো? পড়বে ও বাবা। তার এটা কার পায়ের ছাপ? আমার। আমি রান্না করছি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর দই কাতলা করছি। তো তার জন্য এই দিকে বসেছে দই কাতলা প্রিপারেশন করা হচ্ছে, তো এই দিকে বসেছে কাতলা মাছের যেটা করব কারিটা এখন রেডি করছি। আর এইখানে মাছ দেখতে পাচ্ছ, এই মাছটা দেওয়া হবে কুহুকে। কুহু মাছ খেতে খুব ভালোবাসে, তো তাই এই মাছটা কুহুকে দেওয়া হবে। আর তাছাড়াও মাছ ভাজাও দেওয়া হবে। তো এটা হচ্ছে কুহুকে দেবো। আর চিংড়ি মাছের মালাইকারি এটা বাবা নিয়ে এসছে গলদা চিংড়া, দেখে এটা দেখো গলদা চিংড়া। তো এখানে এটা রেডি। তো এটা এইদিকে এই প্রসেসটা হচ্ছে, এইখানে করবো মালাইকারি। এখন এই পেঁয়াজ আদা রসুনটা কষা হচ্ছে ফোড়ন দিয়ে, এরপরে নারকেলের দুধ দেবো যেটা এখানে ভিজিয়ে রাখা হচ্ছে, তারপরে একটু পোস্ত কাজু দেবো, তাহলে টেস্টটা একটু বেশি ভালো হয়। তাতে কিছু। আর এবার এদিকে এইটা মশলাটা কষতে কষতে আমি ভাবলাম এরপরে একটু দিই, মানে পাঁপড় ভাজতে বাকি আছে আরো, যদিও না খুব গরম, মানে রান্না করতে না গরম লাগছে খুব। যাই হোক, মেয়ের জন্মদিন বলে কথা, রান্না বান্না তো করবোই। আর ও এতটা এখনো খেতে শেখেনি, কিন্তু তাও ও মাছটা খেতে খুব ভালোবাসে। তাই তো এবারে 5 রকমের ভাজা আর মাছ করেছি, আর এমনি সবজি করেছি বাড়ির সবার জন্য। তো এখানে আমি চালটা দেখতেই পাচ্ছ। কুহু দেখবে এসো তোমার জন্য কি কি রান্না করছি। কুহু এখন দেখতে চলে যাচ্ছে তার কি রান্না হচ্ছে, তাই তো? তো এখানে আমি পোলাওয়ের চালটা মেপে মেপে নেব, যাতে জলটা দিতে সুবিধা হয়। এখানে আমাকে ডুগু হেল্প করছে, ডুগুকে দেখাও। ডুগু আমাকে হেল্প করছে, টক দইটা ফ্রিজ থেকে বের করে আনলো শুনতে পেয়ে। আর এখানে এই যে পায়েসটা পুরো রেডি। জন্মদিন মানে কিন্তু পায়েসটা সবার আগে, যত রান্না বান্না করো পায়েসটা আগে সবার আগে। আমি এখান থেকে হয়ে, কুহু অতটা পায়েস খেতে একদমই ভালোবাসে, মানে কুহু মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না, তাও কুহুকে একটুখানি আমি পায়েস খাইয়ে দিয়েছি। যখন দুপুরবেলা আবার খেতে দেবো তখন আবার সাজিয়ে দেবো। This castle of sand, we'd hear the rush in the wind. Yeah, we were closer than friends. I hope that we could withstand. But now when I fall and when I cry, who's there to pick me?
লাইটটা জ্বালাই না, এখন উঠবে এগুলো লজ্জাই হবে। তো মোটামুটি কুহু সেই রুমে রেডি হচ্ছে, কুহুকে পুরো প্রিন্সেসের মতো লাগছে। আমারই নজর লেগে যাচ্ছে, আমি তার আঙুল কেটে দিয়েছি। আর এখানে এগুলো আমি এখন সব রেডি করে নিয়েছি, এরপর কুহু আসুক, তার মধ্যে আমি এগুলো সাজিয়ে নিই, কারণ সাজাতে একটু টাইম লাগবে। এখানে দেখতে পাচ্ছ ভাত, মাছ, আলু ভাজা, বেগুন ভাজা, কুঁদলি ভাজা, পটল ভাজা, এদিকে শাক, চিংড়ি মাছের মালাইকারি, মাছের মাথা দিয়ে দই মাছ, আর এদিকে এটা হচ্ছে আম দই, যেটা দিদি নিয়ে এসছে, এটাও এই দইটাও দিদি নিয়ে এসছে, 3টে যে মিষ্টি এটাও দিদি নিয়ে এসছে, এখানে পাঁপড়, তারপরে আম, আর এগুলো সব বোন নিয়ে এসছে, চিপস টিপস, আর মাঝখানে পায়েস। কুহু পুরো রেডি। কুহু কুহু কি সুন্দর লাগছে, আর ড্রেসটাও দিয়েছে দিদি। এখানে ফুল দিয়ে সাজানো হচ্ছে, এই ফুল দিয়ে সাজানো হচ্ছে। কুহু মাম্মা কি মিষ্টি লাগছে তোমায়, কি মিষ্টি লাগছে, দাদাই দেখে চমকে যাবে একদম। ঘড়ি আর সানগ্লাসটা যা মানিয়েছে কুহুকে, দেখি দেখি কুহু ঘড়িটা দেখাও, ঘড়িটা দেখাও, এদিকে এদিকে। ও দারুণ লাগছে কুহু। হ্যাপি বার্থডে কদিন ধরে বলছিলে যে তুমি? বাবা এখন আশীর্বাদ করছো। কি গো? বাবু? ভালো থাকো, আরো পাকা বুড়ি হও, আরো পাকা পাকা কথা বলো। আরো পাকা পাকা কথা বলো। না, ঘড়ি ছিল নাকি? হ্যাঁ ঘড়িও আছে, ঘড়িটা দেখো খুব সুন্দর লাগছে হাতে। হাতে দিল দেখা। কি ভালো লাগছে। ক্যামেরা আমি এদিক থেকে বাহ বাহ, এদিকে টুকু মুখর। এবার 3 জনে একসঙ্গে আশীর্বাদ করছে, তারপর আমাদের খাওয়া দাওয়া শুরু হবে, এই জন্য চটপট করে করা হচ্ছে। এদিকে মুখটা করা। এখানে সবাই খেতে বসে গেছে, তো বাবা বাইরে বসছে, আর আমি আর দিদি সবাই মিলে এখানেই বসবো। তো কুহু কেমন লাগলো, কেমন খেতে, সব কিছু ভালো হয়েছে তো, পছন্দ হয়েছে তো তোমার? আচ্ছা, ও আর সানগ্লাস খুলছে না, ওর সানগ্লাস আর ঘড়িটা খুব পছন্দ হয়েছে, একদমই খুলছে না। রাত্রিবেলাও সানগ্লাস পরবে, রাত্রিবেলাও সানগ্লাস পরবে না, এমনি ড্রেস পরবে, ঠিক আছে? হ্যাঁ টুকু কি বলছো? আয় আয় যা, কুত আজকে বোকা হয়ে গেছে, বোকা বোকা। ও কি বুঝলো আমি বুঝতেই পারলাম না। মোবাইলে ছবি তুলে আমাকে দেখালো কোথায় আমার জন্য। ও আচ্ছা আচ্ছা। কু কেমন মজা করলে বার্থডেতে সকালবেলা? ভালো। কি খেলে তুমি বলে দাও সবাইকে। মাছ, কি মাছ খেয়েছো? কাতলা মাছ, তারপর দই, মিষ্টি, পাঁপড়, কত কিছু খেয়েছে কু, কত কিছু। কুকুর খিদেও পেয়ে গেছিল। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করব, কারণ হ্যাঁ চকলেট অনেক কিছু খেয়েছো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করব, কারণ হচ্ছে অনেক বড় ভিডিও হয়ে যাবে। রাত্রিবেলা সেলিব্রেশন ব্লগটা দ্বিতীয় পার্টে আসবে। আপাতত ব্লগটা এইটুকুই। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এদিকে ঘোরো, এদিকে ঘোরো, সবাইকে টাটা করে দাও, ফ্লাইং কিস করে দাও। টাটা আর ফ্লাইং কিস করে দাও। ফ্লাইং কিস এরকম 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 করে দাও। এ